এবং সুস্থ আছো? চলে আসো সবাই একটু দ্রুত 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 লাইভ ক্লাসের মধ্যে, কারণ 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 আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা আইসিটি চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা অ্যাটেন্ডেন্স ডাকবো। এটা হচ্ছে নতুন করে পাভেল ভাইয়ের কাছে এখন থেকে আমি অ্যাটেন্ডেন্স ডাকা শুরু করব। সবাই চলে আসো, চলে আসো, চলে আসো, সবাই ক্লাসে চলে আসো, আসো আসো ক্লাসে চলে। everyone মেনশন কি হবে? হবে না? হবে 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 কবে 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 হবে হবে কবে 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 হবে? আমাদের দেশে হবে সেই ছেলেটি কবে, কথায় না বড় হয়ে ক্লাসে বড় হবে, কিন্তু পোলাপাইন কই? আমি কিন্তু বারবার বলি আজকের ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স ডাকবো। আজকের ক্লাসের মাঝে আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম দিব। ওই গুগল ফর্মে ঢুকে তোমাকে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হবে। পরবর্তীতে যারা অ্যাটেন্ডেন্স দিতে পারবা না তাদেরকে দেখে 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 আমরা গ্রুপ থেকে রিমুভ করব, ঠিক আছে? তো এই জন্য ক্লাসে তোমরা যেহেতু ক্লাস করো না, তো পরে আবার অনেকে আবার গ্রুপ থেকে বের করে দিলে বলো যে ভাইয়া ভাইয়া আমি তো ক্লাস করি, আমি তো ক্লাস করি, আপনি কেন আমাকে গ্রুপ থেকে বের করে দিলেন? জান ভাইয়া কী যে করেন, আপনি গ্রুপ থেকে আমাকে বেরই করে দিলেন, আপনার সাথে আমি খেলি না। তো এই জন্য এই কাহিনী যাতে না করা লাগে, এই জন্য হচ্ছে আমি ক্লাসের মাঝে হঠাৎ করে একটা গুগল ফর্ম দিব, ওইটার মধ্যে ঢুকে অ্যাটেন্ডেন্স দিবা। গুগল ফর্মটা অ্যাক্টিভ থাকবে আমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত। তারপর আমার ক্লাস শেষ, গুগল ফর্ম অফ, তোমার অ্যাটেন্ডেন্স না। ওই যে ক্লাসে যেমন অ্যাটেন্ডেন্স নেয় ঠিক সেমভাবে অ্যাটেন্ডেন্স নিব, দেখব আপনারা কেমন অ্যাক্টিভ। বুঝছেন? বুঝবার পারছেন? তো আমরা একটু অপেক্ষা করি বাকিরা আসুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি বাকিরা আসুক। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ক্লাস, এবং তোমাদের মিশন টেস্ট A+ এর গ্রুপে আজকে আমার 5 নাম্বার ক্লাস, সম্ভবত 5 বা 6। এর আগে এক সপ্তাহ 3টা ক্লাস নিলাম, কয় নাম্বার? 4, 5, 6 নাম্বার। আজকে আমার 6 নাম্বার ক্লাস। তোমরা এই গ্রুপে আর হচ্ছে কয়টা ক্লাস পাবা? এই গ্রুপে আইসিটির আরও 6টা ক্লাস পাবা। তো ইনশাল্লাহ দেখি আমরা চ্যাপ্টার 4 শেষ হলে চ্যাপ্টার কোনটা শুরু করা যায়। চ্যাপ্টার 5 পড়বো না, চ্যাপ্টার 5 এগুলো হচ্ছে পেইড ব্যাচ আমরা পড়বো। আর চ্যাপ্টার 5 পড়ার মতো ধরো ক্লাসের সময়ও নাই, ঠিক আছে? তো আমরা হয়তো 1, 2 অথবা 6 যে কোনো একটা দেখব। আর আমি ক্লাসের অ্যাটেন্ডেন্স গুগল ফর্ম হচ্ছে ক্লাসের মাঝে হঠাৎ করে দিব, বলবো যে 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়ের মধ্যে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসো, অথবা ক্লাসের শেষে না, ক্লাসের মাঝেই। আচ্ছা চলো আমরা চালিয়ে শুরু করি। দেখো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে কতটুকু পড়ছিলাম? এই যে স্ট্রাকচার, নেটওয়ার্কগুলার স্ট্রাকচার পর্যন্ত আমরা মোটামুটি দেখছিলাম, তাই না? নেটওয়ার্ক স্ট্রাকচারগুলো মোটামুটি আমরা দেখছিলাম। তো এই নেটওয়ার্কের স্ট্রাকচার বা ওয়েবসাইটের যে স্ট্রাকচারগুলো আছে, এই ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো থেকে এমসিকিউ আসবে, ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো থেকে সিকিউ আসবে। তাই ভুলেও কোন আল্লাহর বান্দা দয়া করে এই স্ট্রাকচারগুলো ভুলবা না। টোটাল স্ট্রাকচার কয়টা ছিল? কয়টা ছিল? বল।
টোটাল স্ট্রাকচার কয়টা ছিল বল? 4টা। ঠিক আছে, 4টা স্ট্রাকচার কি কি ছিল আমরা সব দেখছি অলরেডি। তাও হালকার উপর ঝাপসা একটু বলে যাই। হ্যাঁ, হালকার উপর ঝাপসাপ একটা মেরে দিই। কি কি ছিল ভাইয়া দেখো তো? আমার ট্রি বা হায়ারার্কিক্যাল, তারপর হচ্ছে লিনিয়ার, তারপর হচ্ছে নেটওয়ার্ক বা লিঙ্কড, তারপর হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। আমার গলার অবস্থা কিন্তু খুবই বাজে, খুবই বাজে গলার অবস্থা। আমার হচ্ছে ঠান্ডা লেগে কাশতে কাশতে গলা ভেঙে গেছে। তো এই জন্য কথা যদি একটু না শোনা যায় বা বুঝতে কষ্ট হয়, ভাইকে বললো, ভাইয়া হচ্ছে বুঝিয়ে দিব, সমস্যা নাই। আশা করি কথা বোঝা যায়, আশা করি কথা বোঝা যাচ্ছে। তো দেখো, এগুলো হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, নেটওয়ার্ক বা লিঙ্কড স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলছি, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলছি যে কোনটা কোন স্ট্রাকচার। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা কি ছিল? এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা ছিল? লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা কি ছিল? হ্যাঁ, 4টা। লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা কি ছিল কি ছিল না? কোনো সমস্যা কি ছিল কি ছিল না? 4টা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো এখন আমরা দেখব আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে HTML। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ HTML। ঠিক আছে, HTML থেকে তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন অবশ্যই আসে, তোমরা এটা জানো। তবে আমি যদি স্পেসিফিকলি বলি যে HTML এর হচ্ছে টেবিল ক্রিয়েট, এটা ভালো করে দেখবা। আগেই যদি হালকার উপর ঝাপসা একটা সাজেশন দিয়ে দিই, টেবিল ক্রিয়েটটা ভালো করে দেখবা, যে টেবিল কীভাবে ক্রিয়েট করে, টেবিলটা কীভাবে ক্রিয়েট করা হয় সেটা ভালো করে দেখবা। তারপরে দেখবা হাইপার লিঙ্ক দেখবা, হাইপার লিঙ্ক দেখবা। তারপরে দেখবা হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে লিস্ট। এই যে 4টা বললাম, এই 4টা HTML কোডের মধ্য দিয়ে কিভাবে করা লাগে এটা একটু ভালো করে দেখতে হবে, যে আমার টেবিল আমি কিভাবে ক্রিয়েট করব। তারপর হচ্ছে হাইপার লিঙ্ক কি, তারপর হচ্ছে ইমেজ আমরা কিভাবে অ্যাড করি, তারপরে লিস্ট আমরা কিভাবে করি। ঠিক আছে, আচ্ছা প্রথমেই যদি আমরা HTML সম্পর্কে একটা ধারণা দিই। ভাই বলো তো HTML এটার পূর্ণরূপ কি? আমি কিন্তু বলছি HTML এটার পূর্ণরূপ কি বলো তো? HTML এটার পূর্ণরূপ কি বলো? HTML এটার পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো পূর্ণরূপটা কি এখানে লেখা আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটু খেয়াল করো তো, এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে না, ল্যাঙ্গুয়েজের বাংলা কি? ভাষা। তার মানে এই HTMLটা ওয়ান কাইন্ড অফ ভাষা বলতে পারি না আমরা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো তো, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, তার মানে HTMLটা ওয়ান কাইন্ড অফ ভাষা, যেটার মাধ্যমে আমরা কী করি, যে ভাষায় আমরা কী করি, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, একটা ওয়েবসাইট ডিজাইন করি, সহজ ভাষায় যদি বলি। আবার পরীক্ষার হলে কেউ এটা সংজ্ঞাটা লিখো না যে HTML হলো একটি ভাষা, না, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে HTML এর ফুল ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। তার মানে এটা হচ্ছে এমন একটা ভাষা যে ভাষায় আমি আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করি। ওয়েবসাইটের স্ট্রাকচার বলতে ধরো তুমি যে ওয়েবসাইটের মধ্যে ঢুকো, তুমি একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকছো, ওয়েবসাইটের মধ্যে ঢুকলে দেখবা তুমি যেরকম ভিডিও দেখতে চাও সেরকম ভিডিও তোমার সামনে চলে আসবে। এখন ধরো তোমার মানে ওয়েবসাইটটা যখন ডিজাইন করছে, ধরো তুমি যে ওয়েবসাইটে ঢুকছো, ওয়েবসাইটটা যখন ডিজাইন করছে, ওই ডিজাইনাররা জানে যে তোমার মতন পাপিবান্দারা কীরকম ভিডিও আগে পছন্দ করবে। তো তারা কি করবে, এরকম আগে ভিডিওগুলো অ্যাড করে, তারপরে এটা নিচে ছবি অ্যাড করবে, ছবি নিচে কিছু লেখা লিখবে। তো তারা জানে যে কার কীরকম পছন্দ। তো তারা যে এই যে ডিজাইনটা করলো, একটা ওয়েবসাইটে যে ডিজাইন করলো, এই ডিজাইনটা কীভাবে করছে, একটা ডিজাইন করার একটা ভাষা হচ্ছে HTML। মানে HTML এবং CSS দুইটা একসাথে কম্বাইন, HTML অ্যান্ড CSS এই দুইটা একসাথে কম্বাইন করে হচ্ছে ডিজাইন করা হয়। তো তোমাদের HSC লেভেলে জাস্ট HTML আছে, CSS করা লাগে না। ঠিক আছে, আচ্ছা তো আমরা সহজ ভাষায় যদি বলি যে HTMLটা কি, এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা কি করে থাকি, যার মাধ্যমে আমরা কি করি, ওয়েবসাইট ডিজাইন করি। কি করি, ওয়েবসাইটের স্ট্রাকচার কি করি, ডিজাইন করি, ওয়েবসাইটের স্ট্রাকচারটা ডিজাইন করি, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করি। ক্লিয়ার?
আচ্ছা, এখন দেখো যে এখানে লেখা আছে যে আমরা এই যে HTML এর মাধ্যমে যে একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা কেমন হবে এইটা নির্ধারণ করে। তার মানে ওই যে বললাম যে আমরা ওয়েবসাইটের যে আমাদের যে ওয়েব পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে এইটার ডিজাইন বা স্ট্রাকচারটা কেমন হবে এটা নির্ধারণ করে কিসের মাধ্যমে? HTML এর মাধ্যমে। তো HTML এর ভার্সন আছে দুইটা, একটা হচ্ছে HTML ভার্সন 5, HTML ভার্সন 5, আর একটা হয় HTML ভার্সন 7 মনে হয়, ভার্সন 5 না HTML ভার্সন 5, আর একটা হচ্ছে সম্ভবত আমার ঠিক মনে পড়ছে HTML ভার্সন 2 মনে হয়, খেয়াল নেই আমার ঠিক, কিন্তু আপডেট ভার্সন যেটা এটা হচ্ছে HTML লেটেস্ট ভার্সন হচ্ছে HTML ভার্সন 5 যেটা এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। ঠিক আছে, HTML এর সবচেয়ে লেটেস্ট ভার্সনটা হচ্ছে HTML ভার্সন 5 যেটা বর্তমানে আমরা ব্যবহার করি। ঠিক আছে, HTML এর সবচেয়ে বেশি লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে ভার্সন 5, এই যে HTML 5 এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, HTML 5 ক্লিয়ার। এখন দেখো তো তোমার আবারও বলি আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিব মাঝখান দিয়ে অ্যাটেন্ডেন্স নিব। অ্যাটেন্ডেন্স যারা দিতে পারবেন না গ্রুপ থেকে আস্তে আস্তে রিমুভ আমরা শুরু করবো, আমরা কিন্তু অলরেডি রিমুভ দেওয়ার কাজ শুরু করছি। ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। আপনারা আমাদের তো ঠেকা পড়ে নাই যে আপনাদেরকে জোর করে এনে ক্লাস করাবো, তো এই জন্য যে আপনারা ক্লাস করবেন না, আমরাও সুন্দর মতো রিমুভ মারবো। আচ্ছা, এখন দেখো HTML এখানে অনেক কিছু লেখা আছে, তবে HTML এর এই 3টা পয়েন্ট ভালো করে মনে রাখবা। কোন 3টা পয়েন্ট? এই 3টা পয়েন্ট। আচ্ছা দেখো, HTML হচ্ছে কেস ইনসেনসিটিভ। দেখো তো কেস ইনসেনসিটিভ, তোমরা যারা একটু পড়ালেখা করছো অথবা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমরা হয়তো জানো যে আমরা আইসিটির মধ্যেই একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, সেটা ছিল কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আর কেস ইনসেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এই দুইটার পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় বলো তো? একটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কেস ইনসেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। মানে একটা হচ্ছে খুবই সেন্সিটিভ জিনিস, মানে তারা ধরলেই ওই যে ধরেছ তো পুড়ে যাবে এরকম আর কি, লাগে 440 ভোল্ট ছুনে সে তেরে, তার মানে কি ওইটা সেন্সিটিভ। আর যেটা ধরলেও কোনো রিয়াকশান নাই এটা হচ্ছে কেস ইনসেন্সিটিভ। তো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা সবাই পড়ছি সেটা হচ্ছে সি প্রোগ্রামের মধ্যে আমাদের সি ভাষায় আমরা যেই কোডগুলো লিখি ওইটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে তোমার হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার, স্মল লেটারগুলা ওইখানে হচ্ছে তোমার মানে ভ্যালু আছে আর কি ওইগুলার। ধরো তুমি একটা লিখলা যে ইন্ট, চ্যাপ্টার 5 তুমি লিখবা ইন্ট, এই ইন্ট কিন্তু এখানে ভুল, তোমাকে লিখতে হবে ছোট হাতের INT, তারপরে ধরো তুমি লিখবা প্রিন্টএফ, বড় হাতের পি দিলা, এটা কিন্তু ভুল, তোমাকে লিখতে হবে ছোট হাতের দিয়ে প্রিন্টএফ, এটা কারেক্ট। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সিটা হচ্ছে কেস সেন্সিটিভ। তাহলে কেস ইনসেন্সিটিভটা কি হবে? ঠিক তার উল্টা। তার মানে এটাতে তুমি বড় হাতের লেখো ছোট হাতের লেখো নো ডিফারেন্স, তার গায়ে লাগে না। তো ধরো তুমি লিখলা যে HTML, এটাও যেমন কারেক্ট, আমি যদি লিখি HTML এটাও কারেক্ট। ঠিক আছে, তার মানে কি আমার এই দুটার মধ্যে হাতক্য আর হাতক্যর মধ্যে কোনো হাতক্য নাই। বুঝা গেছে? ক্লিয়ার কি বলছি? কোনো পাপি বান্দা আমার ক্লাসের মধ্যে যদি আজে বাজে কমেন্ট করতে দেখি, কোনো পাপি বান্দাকে যদি আমার ক্লাসের মধ্যে আজে বাজে কমেন্ট করতে দেখি, তাহলে তার বাকিটা বলবো পরে। এইটা ক্লিয়ার কিনা বলো তো? মানে কেস সেন্সিটিভ কেস ইনসেন্সিটিভ এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখো তো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলতে এটা একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। দেখো 2 নাম্বার পয়েন্ট কি বললাম, যে এটা একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলতে ফর এক্সাম্পল ধরো ওই যে তোমরা আমাদের বনিয়ামিন পেজে যে আমাদের নানা রকম অভিনয়গুলো দেখো, এই অভিনয়গুলোর জন্য কিন্তু আমরা আগে থেকে একটা স্ক্রিপ্ট লিখে রাখি।
অথবা ধরো প্রত্যেকটা মুভি বলো সিনেমা বলো ওগুলো কিন্তু একটা স্ক্রিপ্ট লাগে, ডায়লগের একটা স্ক্রিপ্ট লাগে। স্ক্রিপ্ট বলতে ধরো তোমার স্ক্রিপ্টে বলা থাকবে যে তুমি এই ডায়লগের পর এই ডায়লগ দিবা, এই ডায়লগের পর এই ডায়লগ দিবা, অর্থাৎ কি স্ক্রিপ্ট আকারে সবগুলো লেখা থাকে, বুঝছো তো? মানে একবারে A to Z কার পরে কার ডায়লগ কার পরে কার ডায়লগ এটা লেখা থাকে। সেমভাবে HTML এর মধ্যেও স্ক্রিপ্টের মতো তোমার একটা ছবি কোন পাশে বসবে, তোমার এর পরের লাইনে কী লেখা লাগবে, এরপরে তুমি কী ভিডিও অ্যাড করবা, মানে সব কিছুই স্ক্রিপ্টের মতো লিখে রাখা লাগে। কী বলছি বুঝছো তো? তোমার ধরো মানে মুভি বলো বা আমাদের অভিনয়গুলো বলো, ওইগুলাতে কি আমরা স্ক্রিপ্ট রেডি করি যে আমার কোন ডায়লগের পর কোন ডায়লগ, কোনটার পর কোনটা বসবে, এটা আমরা আগে থেকে রেডি করি, আগে থেকেই রেডি করি। সেমভাবে স্ক্রিপ্ট HTML এর মধ্যেও তোমার ধরো একটা ছবি কোন পাশে বসবে, ডানে বসবে না বামে বসবে। ফর এক্সাম্পল ধরো তোমরা হচ্ছে ওই যে দেখছো আমাদের চলশিখির যে ওয়েবসাইটটা, আমরা ধরো চলশিখির ওয়েবসাইটে ঢুকি, ক্রোম ব্রাউজার কই, এই যে ক্রোম, ধরো ক্রোমের মধ্যে যদি ঢুকো, এখন ঢুকলে ধরো আমি যদি লিখি চলশিখি.net, চলশিখি.net, ধরো এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে আমাদের যেই ওয়েবসাইটটা আছে, এখন দেখো এই ওয়েবসাইটের মধ্যে ঢুকার পর আমার এখানে ধরো একটা চলশিখি লেখা আছে, এখানে হোম, কোর্স, ইনস্ট্রাক্টর, ইউনিট, স্টুডিস লেখা আছে। তারপর নিচের দিকে গেলে দেখো ঠিক এইটার পরে আমরা কোর্সের নামগুলো অ্যাড করব, ঠিক এটার পরে কোর্সের নামগুলো অ্যাড থাকবে, ঠিক এটার পরে হচ্ছে আমরা আমাদের কোর্সের বিস্তারিত অ্যাড করছি, ঠিক এটার পরে আমরা কি করছি, কিভাবে আমাদের কোর্সটা তুমি কিনবা এটা অ্যাড করছি। তাহলে দেখো তো একটা স্ক্রিপ্টের মতো না, যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, একটার পর একটা সেকশন আছে। তো এটা আমরা স্ক্রিপ্ট আকারে লিখে দিচ্ছি HTML এর মধ্যে। তো HTML হচ্ছে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তারপরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ট্যাগ ইউজ। ট্যাগ বলতে ওই যে তোমরা যে একজন আরেকজনকে ট্যাগ করো ফেসবুকের মধ্যে, এইটা যে দুইজন একসাথে সেলফি তুলছি তাহলে আমি ওই কুদ্দুসকে একটু ট্যাগ করে দেই, যে আমরা দুইজন একজনকে ট্যাগ করে করে যে পোজ দিই, এই ট্যাগ। নো ব্রাদার, এখানে ট্যাগ বলতে অন্য জিনিস। অর্থাৎ HTML আমি যা কিছুই করি না কেন আমাকে এই যে ট্যাগের মাধ্যমে, এই যে ট্যাগ ব্যবহার করে হচ্ছে আমাকে করতে হবে। ট্যাগ বলতে কি, এই যে দেখো আমরা ওই যে গ্রেটার দেন, লেস দেন, তারপরে এই যে ধরো এটা হচ্ছে আমার ট্যাগের সিম্বল, এটা হচ্ছে আমার একটা ট্যাগ, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগের সিম্বল। ওপেনিং ট্যাগ মানে আমার এখান থেকে শুরু, তারপরে এই যে দেখো ঠিক এইটার পরে আমি যদি এভাবে ব্যাকস্ল্যাশ দিই, এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ, এটা আমার ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো তো একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় ট্যাগ। ওই যে ফেসবুকে একজন যে আরেকজনের ট্যাগ মারো, এই ট্যাগ সেই ট্যাগ না রে পাগলা, এই ট্যাগ অন্য ট্যাগ। বুঝে গেছে? যে এই যে দেখো কীভাবে, এই যে সিম্বলটা দেখো ভালো করে, এভাবে এইভাবে, এইটা হচ্ছে আমার একটা ওপেনিং ট্যাগ। সেমভাবে এখানে যদি ব্যাকস্ল্যাশ দিই, এটা কিন্তু ব্যাকস্ল্যাশ স্ল্যাশ হচ্ছে এইটা, আর ব্যাকস্ল্যাশ হচ্ছে এইটা। MCQতে কিন্তু এগুলো দেয়, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখবা। তোমাকে MCQতে দিবে নিম্নের কোনটা ক্লোজিং ট্যাগ, অপশান দিল A নাম্বার এইটা, অপশান দিল B নাম্বার এইটা, অপশান দিল C নাম্বার এইটা, অপশান দিল D নাম্বার, ধরলাম হচ্ছে কোনোটাই নয়। তাহলে বলো তো নিম্নের কোনটা ক্লোজিং ট্যাগ, বলো নিম্নের কোনটা ক্লোজিং ট্যাগ তোমাকে বললো, তো তোমরা তো এখন কনফিউশনে লেগে দেবা যে আমি ফাইসা গেছি মাইন কার চিপায়। তোমার ধরো এখন তোমরা হয়তো চিল মুডে, মানে এখন ধরো ঘরে বসা কম্বলের নিচে মুড়ি দিয়া ওই মুড়ি খাইতে খাইতে আপনারা এখন হয়তো উত্তর দিবেন, ভাইয়া উত্তর হচ্ছে সি। হ্যাঁ, এটা সঠিক উত্তর। কিন্তু পরীক্ষার হলে গেলে, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। স্যার পাওয়ার সিস্টেম কোর্সটা নিয়েছিল হচ্ছে শুভ্র স্যার। না স্যার, শুভ্র স্যার তো স্যার স্লাইড দিত না, ক্লাস লেকচারগুলো মানে খুঁজলে পাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার কালকে ফরওয়ার্ড করি, মানে আজকে একটু মানে পরীক্ষা দিয়েছে তো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালাম। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার।
ভার্সিটির স্যার ফোন দিছিল রে ভাই। আচ্ছা দেখো, তাহলে এখন ধরো তুমি চিল মুডে বলতেছো ভাইয়া উত্তর হচ্ছে এইটা, হ্যাঁ ভাইয়া উত্তর এইটা, ইটস কারেক্ট। বাট পরীক্ষার হলে যখন মেন্টাল প্রেশার, তারপর নানা রকম চিন্তা ভাবনা যে আরে কি জানি হবে রে, এই প্রেশারে দেখবা তখন তুমি নিজেই ভুলে যাবা যে আমার ব্যাকস্ল্যাশ কি এইটা ছিল নাকি ব্যাকস্ল্যাশ এইটা ছিল। এরকম হয় না আমাদের সাথে, বলো তো? মানে সহজ সহজ জিনিস, কিন্তু পরীক্ষার হলে আরে এটা জানি কি, মনে তো পড়তেছে না। তো এই যে এই সমস্যাটার সমাধান কি জানো? এই সমস্যার সমাধান হচ্ছে লেখার অভ্যাস করবা। যেটাই পড়ো সাথে সাথে একটু লিখবা। একটা লেখা মানে একবার তুমি লিখে লিখে পড়া 3 বার মুখস্থ করার সমান। তো এই জন্য তোমাদের একটা অভ্যাস, বাজে অভ্যাস আছে, তোমরা লিখো না কেউ, ছোটস্থ মুখস্থ করে দাও, লেখার অভ্যাস করবা। যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। তো দেখো এটা হচ্ছে আমার ব্যাকস্ল্যাশ, বুঝা গেছে? এটা হচ্ছে আমার ব্যাকস্ল্যাশ। এখন দেখো এইটা গেল আমার ট্যাগ ইউজ। এতটুকু বুঝা গেছে? এতটুকু পর্যন্ত বুঝা গেছে? এতটুকু পর্যন্ত বুঝা গেছে কিনা বলো? এতটুকু পর্যন্ত বুঝা গেছে? এতটুকু পর্যন্ত বুঝা গেছে? এতটুকু পর্যন্ত বুঝা গেছে কিনা বলো? — 2027 ব্যাচের কে কে আসো? কে কইছে এটা? গেমিং কাক তোমাদের এই গকর বসানো গেল না কি? একটু পরে আমি বলবো, অ্যাটেন্ডেন্স লিঙ্ক আমি দিতে বলবো, ঠিক আছে? ক্যাপশনের মধ্যে ওই যে এডিট পোস্টে দিয়ে অ্যাড করে দিবা, তারপরে ক্লাস শেষ হলে অফ করে দিতে বলবা বা রিমুভ করে দিবা অ্যাটেন্ডেন্স লিখে, ঠিক আছে? আচ্ছা বুঝা গেছে। এখন দেখো যে আমরা যখন একটা ট্যাগ লিখি, ফর এক্সাম্পল দেখো, ধরো আমি নর্মালি বুঝাই, ধরো আমাদের HTML এর মধ্যে দুইটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর আরেকটা হচ্ছে আমার এমটি ট্যাগ। এই দুই ধরনের ট্যাগ সম্পর্কে আমরা ভালো করে দেখবো। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ ভাই, কন্টেইনার এটা নামটা শুনলে বোঝা যায়। ধরো কন্টেইনার মানে কি, ধরো ফর এক্সাম্পল মানে তোমাদের ওই যে টিনের কন্টেইন, ওই যে এই তোর বাসায় কন্টেইনার আসেনি মানে ওই যে টিনের ডিব্বারে বুঝো না? তো এটার মানে কি, এটা হচ্ছে ধারক, মানে যেটা মানে বহন করতে পারে আর কি, ঠিক আছে? ওই যে ডিব্বা, ওয়ান কাইন্ড অফ ডিব্বা মনে করো। তো কন্টেইনার মানে এই যে টিনের কন্টিনিউ তো আছে, টিনের কন্টিন বলো না? তো ধরো কন্টেইনার মানে আমি সহজ ভাষায় বুঝাইতেছি আর কি, যে কন্টেইনারটা হচ্ছে আমাদের কি ধারক। কি ধারণ করবে? এটা হচ্ছে এলিমেন্ট ধারণ করবে। কি এলিমেন্ট বা কন্টেন্ট? কি ধারণ করবে? এলিমেন্ট বা কন্টেন্ট ধারণ করবে। কি বললাম যে আমার দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ তার মানে কি, যেটা তিনি কোনো না কোনো একটা মাল ধারণ করবে। কোন মাল ধারণ করবে? আমার এলিমেন্ট বা কন্টেন্ট ধারণ করবে। এখন ধরো আমার কন্টেইনার ট্যাগটা মানে কি, ফর এক্সাম্পল ধরো আমি একটা লিখলাম যে একটা ট্যাগ আছে প্যারাগ্রাফ ট্যাগ পি, একটা ট্যাগ আছে প্যারাগ্রাফ ট্যাগ পি। তো যারা হেডফোন নাই হেডফোন পরো, কারণ আমি একটা খারাপ কথা বলবো, আবার বাসায় মানুষজন থাকলে সমস্যা। ধরো একটা ট্যাগ আছে পি। এখন ধরো আমি লিখলাম যে আই লাভ সাদিয়া অ্যাজ এ ভাবি, ঠিক আছে? ধরলাম আই লাভ সাদিয়া অ্যাজ এ ভাবি, মানে যেহেতু বনি ভাইয়ের বউ, তার মানে আমার ভাবি, তাই তো? তো দেখো এই যে আমি এখানে একটা ট্যাগ ইউজ করছি, সেটা কি ট্যাগ? পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। ইটস মিন প্যারাগ্রাফ ট্যাগ মিনস যে আমার এইটা একটা প্যারাগ্রাফ থাকবে আর কি। এটা তুমি নর্মালি ধরো তোমার যদি একটা প্যারাগ্রাফ লেখা দরকার হয়, ফর এক্সাম্পল ধরো ওই যে আমাদের যে চলশিকির যে ওয়েবসাইটটা আছে, এই যে ধরো এখানে এটা একটা প্যারাগ্রাফ, এই যে ধরো এটার এই যে এই জায়গা থেকে এইটার এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? তারপর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ। তা আমরা এখানে কি করব, একটা শুরুতে প্যারাগ্রাফ, একটা শেষে প্যারাগ্রাফ। আজান দিচ্ছে, একটু চুপ করি, কেউ ক্লাসে যাইও না, থাকো, ক্লাস থেকে যাইও না। এই সুযোগ আমরা অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিব না, অ্যাটেন্ডেন্স শিটটা পরে দিই, তাহলে তোমরা আবার ফাঁকিবাজ দিয়ে চলে যাবা।
আচ্ছা দেখো, দেখো 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 এই যে বললাম না পোলাপাইন 30 30 60 অলরেডি 60 জনের মতো চলে গেছে আজানের বিরতিতেই, এই জন্য আমি অ্যাটেন্ডেন্সটা দিই নাই। দেখো আমি ধরো এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই যে এখানে একটা প্যারাগ্রাফ আছে, দেখো এখানে একটা প্যারাগ্রাফ, তার মানে এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের মাঝে দেখো তো এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে আমার এই যে এখানে আমার এন্ডিং ট্যাগ। দেখো এটা আমার স্টার্টিং ট্যাগ, এটা আমার এন্ডিং ট্যাগ, আর এই যে মাঝে আই লাভ সাদিয়া এজ এ ভাবি যে লেখাটা আছে এটা হচ্ছে আমার কন্টেন্ট বা এলিমেন্ট, এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা হচ্ছে আমার কন্টেন্ট। তার মানে দেখো তো আমার এই যে ট্যাগটি স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে কন্টেন্ট আছে, তার মানে ইটস এ কন্টেনার ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগ কাকে বলে? যেই ট্যাগের শুরু এবং শেষের ট্যাগের মাঝে কন্টেন্ট থাকবে বা এলিমেন্ট থাকবে, আমরা সেটাকে বলবো কন্টেনার ট্যাগ। ক্লিয়ার? দেখো তো এই যে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ, মাঝে মাল মানে এলিমেন্ট বা কন্টেন্ট, তো যেহেতু কন্টেন্ট আছে ইটস এ কন্টেনার ট্যাগ। সেমভাবে এমটি ট্যাগ, এমটি ট্যাগ মানে কি? যেটার মধ্যে কন্টেন্ট নাই, মাল নাই, উপাদান নাই, সেটাই হচ্ছে আমার এমটি ট্যাগ, মানে খালি, এটা খালি। তো এরকম খালি ট্যাগ আছে নর্মালি তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা ট্যাগ, একটা হচ্ছে ব্রেক, ব্রেক এটাকে হচ্ছে ব্রেক ট্যাগ, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে ইমেজ, আইএমজি, ইমেজ আইএমজি। আরেকটা হচ্ছে ইমেজ ট্যাগ, আরেকটা হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে ব্রেক ট্যাগ আরেকটা হচ্ছে ইমেজ ট্যাগ। দেখো ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ মানে কি? একটা লাইনের পরে আরেকটা লাইন, যদি এক লাইনের পরে আরেকটা লাইন যাইতে হয় তখন আমরা ব্রেক ট্যাগ ইউজ করি। লিখে রাখো, যাদের যাদের নোট করা আছে তো ভালো, যাদের যাদের নোট করা নাই লিখে রাখো যে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ মানে কি? ব্রেক ট্যাগ মানে হচ্ছে আমার, দেখো ব্রেক ট্যাগ মানে কি? ব্রেক ট্যাগ মানে এক লাইনের পরে আরেক লাইনে যদি যাই, একটা লাইন এটার পরের লাইনে যদি যাই তখন হচ্ছে ব্রেক ট্যাগ। আর ইমেজ ট্যাগ মানে কি? যদি আমি কোনো ছবি যুক্ত করি, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সামনে আসে, এখন পড়ো। তো দেখো এই যে ব্রেক ট্যাগ দেখলাম, এই ব্রেক ট্যাগের মধ্যে কিন্তু কোনো ধরো ইয়া নাই, এন্ডিং ট্যাগ নাই, প্লাস মাঝে কোনো কন্টেন্টও নাই। ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম যে আই, ধরলাম আই, সবসময় যেহেতু আই লাভ ইউ দিয়ে এক্সাম্পল দিই, ধরো ধরো এখন এক্সাম্পল দিলাম, ধরো আই হেট, আই হেট লেখার পর ধরো আমি এখানে একটা ব্রেক দিলাম, ব্রেক, একটা ব্রেক দিলাম, আই হেট ব্রেক দেওয়ার পর ধরলাম পায়েল। এখন দেখো এই লেখাটা যখন আমার ওয়েবসাইটে শো করবে, কিভাবে শো করবে? ওয়েবসাইটে শো করবে এভাবে, আই হেট পায়েল, আই হেট পায়েল। দেখো তো যদি ব্রেক ট্যাগটা আমি ইউজ না করতাম তাহলে লেখাটা শো করতো আই হেট পায়েল, আই হেট পায়েল, এভাবে এক লাইনে শো করতো যদি ইফ আমি ব্রেক ইউজ না করতাম। কিন্তু মাঝে দেখো তো যে ব্রেক আমি ইউজ করার পরে দেখো তো আই হেট ব্রেক দিয়েছি, ব্রেক দেওয়ার পরে এর পরের লাইনে চলে গেছে, পায়েলটা পরের লাইনে চলে আসছে। এখন দেখো এইটার কোথাও কি আমার স্টার্টিং ট্যাগ আর এই যে ব্রেকের যে স্টার্টিং ট্যাগ আছে এটার কি কোনো এন্ডিং ট্যাগ আছে? কোথাও কি আমি ব্রেকটাকে ক্লোজ করছি? যেহেতু আমার এন্ডিং ট্যাগ নাই, শুধু স্টার্টিং ট্যাগ আছে, তার মানে এগুলোকে আমরা বলবো এমটি ট্যাগ। ক্লিয়ার? ক্লিয়ার? না অ্যাটেন্ডেন্স ফর্ম দিব, আমি বলবো কখন দিব। ভাইয়া ম্যাটাও এমটি ট্যাগ, ম্যাটাটা তোমাদের পরীক্ষার হলে এখন লাগে না, এইচএসসি লেভেলে মোটামুটি আসে না, আর তোমাদের বইয়ের মধ্যে তো আছেই, বহুতগুলো আছে ভাই, ট্যাগের কি অভাব আছে? ট্যাগের কি অভাব আছে বলো?
ক্লিয়ার ভাই? ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলো। এই যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সবাই বলো, কারণ এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওই মাই গুট্টু, ফারিয়া নিশাদ, গুট্টু কি ভাইয়া? আরে ফর্ম দেই নাই, নাসিমা রহমান ফর্ম দেই নাই, দিলে বলবো ভাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। ব্রেকের এটা বিআর লিখছেন? হ্যাঁ হ্যাঁ, ব্রেকের এটা বিআরই লিখছি। ফাবিয়া সাকিব, এতদিন ধরে আপনি আমার ক্লাস করেন, এতদিন ধরে আপনি আমার ক্লাস করেন, আপনি জানেন না যে ব্রেক বিআর লিখছি? সবাই বলছো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন দেখো আমরা HTML এর যদি প্রাইমারি স্ট্রাকচারটা, এটা তোমরা সবাই জানো, প্রাইমারি স্ট্রাকচারটা যদি লিখি, HTML এর প্রাইমারি স্ট্রাকচারটা যদি দেখি, দেখো তো যে আমার শুরুতে প্রাইমারি স্ট্রাকচার বলতে যে আমার বেসিক যে স্ট্রাকচারটা, আমার বেসিক যে স্ট্রাকচারটা সেটা, মানে আমার একটা বেসিক, ধরো সব কিছুর একটা বেসিক স্ট্রাকচার আছে। তোমরা যখন সি প্রোগ্রাম পড়বা, সি প্রোগ্রামেরও একটা বেসিক স্ট্রাকচার আছে, বেসিক কাঠামো আছে। সেইভাবে এটা হচ্ছে HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা। যেমন ধরো এই যে প্রথমে হচ্ছে আমার ডক টাইপ HTML, এটার মানে বোঝায় যে আমার HTMLটার ডকুমেন্ট টাইপটাকে বোঝায়। ডকুমেন্ট টাইপ MCQতে আসে, এটা MCQতে আসে। ডকুমেন্ট টাইপ মানে আমার HTMLটা একটা ডকুমেন্ট টাইপ, এটা বোঝানোর জন্য আমরা এই যে ডক টাইপ HTML, দেখছো ডক টাইপ, এই যে ডক, এটার আগে এভাবে ডক, ডক টাইপ HTML, দেখছো এই যে ডক টাইপ HTML। তারপরে হচ্ছে আমার HTMLটা লেখার পর দেখো HTML এর শুরু, এই যে HTML এর শুরু এবং HTML এর শেষ হচ্ছে একবারে শেষে, মানে আমার পুরোটা হচ্ছে একটি HTML ট্যাগ। তো এটার স্টার্টিং ট্যাগটা এখানে, এন্ডিং ট্যাগটা এখানে। দেন এই যে HTML স্টার্টিং ট্যাগের পর হচ্ছে হেড, মানে মাথা। ধরো ফর এক্সাম্পল একটা মানুষের কথা যদি চিন্তা করো, মানুষের মাথার উপরে থাকে, তার মানে এই যে হেড, হেড। তারপরে তার হেডের পরে হচ্ছে বডি, হেডের পরে হচ্ছে বডি। এখন হেডে কি থাকে? হেডে থাকে টাইটেল, হেডে থাকে টাইটেল। ফর এক্সাম্পল আমাদের হেডে কি থাকে? ফেস থাকে। তুমি যদি কোনো একটা মানুষ চিনো, তুমি নিশ্চয়ই কি তার ফেস দেখে চিনবা যে এই এটার নাম হচ্ছে পাভেল ভাই, নাকি তুমি আমার বডি দেখে চিনবা, নাকি তোমরা বডি দেখে মানুষ চিনো? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ জিনিস, তোবা 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 তোবা। সবসময় মানুষ চিনতে হবে ফেস দেখে, নট বডি দেখে, ঠিক আছে? মনে থাকবে, বডি ইজ নট ইম্পর্টেন্ট, ফেস ইজ ইম্পর্টেন্ট। ফেস ইজ রিয়াল, বডি ইজ নট রিয়াল, আন্ডারস্ট্যান্ড? ওকে। হোয়াট 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 মনি ভাই যে বলছিল হোয়াট। দেখো তাহলে এটা হচ্ছে আমার হেড, এটা হচ্ছে আমার হেড ক্লোজ। মাঝে কি? মাঝে হচ্ছে আমার টাইটেল। টাইটেল বলতে যে আমার ওয়েবসাইটটার নাম কি, তুমি যে ওয়েবসাইটটা তৈরি করতেছো সেই ওয়েবসাইটের কি একটা নাম থাকবে, একটা ওয়েব পেজটার নাম থাকবে না? তো দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। যে ওয়েবসাইটটা, ওয়েব পেজটা বানাইতেছো সেই ওয়েব পেজটার নাম কি? তুমি যে কোনো একটা থাকবে, তোমার পরীক্ষা হলে ওয়েব পেজের নাম দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বডি। আমরা যাবতীয় যত কিছুই লিখি, যাবতীয় যত কিছুই লিখি না কেন, আমাদের সব কিছু থাকে বডির মধ্যে। মানে যাবতীয় যত কিছু লিখি বলতে যত ডিজাইন করবা, তোমাকে ছবি অ্যাড করবা, টেক্সট অ্যাড করবা, যা কিছুই করো সব কিছু থাকবে কোথায়? বডির মধ্যে। কোথায় থাকবে? বডির মধ্যে থাকবে। বুঝা গেছে? তাহলে বেসিক স্ট্রাকচারটা যদি দেখি, আমি আরেকবার লিখি, দেখো প্রথমে হচ্ছে ডক টাইপ HTML। পরীক্ষার হলে ধরো তোমার কিছু মনে নাই, শুধু এই স্ট্রাকচারটা লিখে দিবা, 1-2 মার্ক পাই দেবা, ঠিক আছে? দেখো ডক টাইপ HTML, তারপর হচ্ছে আমার HTMLটা আমি শুরু করব, করার পর HTML এর ঠিক পরে হচ্ছে আমার মাথা, মানে হেড। হেড, হেডের মাঝে কি থাকবে? অনলি টাইটেল থাকবে। টাইটেল, টাইটেল মিনস তোমার, তোমার যে নাম, তোমার যে ওয়েব পেজটার নাম সেটা। বোর্ডকে হ্যাং করছে নাকি? তোমার যে ওয়েব পেজটার নাম সেটা টাইটেলে, তারপরে টাইটেল ক্লোজ, তারপরে টাইটেল ক্লোজ। দেখো একটা হচ্ছে স্টার্টিংয়ে টাইটেল আর একটা ক্লোজিংয়ে টাইটেল। দেন এখানে কি? এখানে আমার ওয়েব পেজটার নাম। এখন তোমরা জানি অনেকেই বলবা, ভাইয়া ভাইয়া পরীক্ষার হলে তো টাইটেল দেওয়া থাকে না, তাহলে আমরা কি করব? এটা কমেন্টে মিনিমাম হলো 10 জন করবা, ভাইয়া পরীক্ষা হলে তো টাইটেল দেওয়া থাকে না, তখন আমরা কি করব? তখন তুমি টাইটেলটা খালি রেখে দিবা, তোমার কিছু লেখার দরকার নেই। কি করবা? জাস্ট এভাবে টাইটেল লিখবা,
জাস্ট হেডিং লিখবা। তো হেড লেখার পর যদি টাইটেল দেওয়া না থাকে তাহলে কী করবা, এইভাবে টাইটেল লিখবা, টাইটেল লিখে টাইটেলটা ক্লোজ করে দিবা। মাঝে কিছু দেওয়ার দরকার নাই, মাঝে আপনার নিজের নাম লেখার দরকার নাই। অনেকে নিজের নাম লেখা দিবা মেয়েরা, আরে এটা তো আমার খাতা, আমার খাতা আমি যা ইচ্ছা তাই করবো, আমি লিখে দিই না নিজের নাম, নিঝুমো রাত্রি চাঁদনি রাতে বদনা হাতে, লিখে দিবা নাম। নাম লেখার দরকার নাই। টাইটেল যদি দেওয়া না থাকে তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে টাইটেল লেখা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে হেডটা ক্লোজ করবা, তারপরে হেডটা ক্লোজ করবা। দেখো হেডিং শুরু করলাম, হেডিং ক্লোজ করলাম, মাঝে টাইটেল, তারপরে মাথার কাজ শেষ। মাথার পরে কি বডি, তারপরে যদি বডির মধ্যে ঢুকি, এবার হচ্ছে বডির মধ্যে তুমি তোমার ওয়েব পেজটার যত স্ট্রাকচার আছে সেটা তুমি বডির মধ্যে লিখবা। যাবতীয় যত কোডিং মোডিং, ইমেজ বলো, হাইপারলিঙ্ক বলো, যা কিছুই বলো না কেন, যা কিছু বলো, সব কিছু কোথায় লিখবা? সব কিছুই বডির মধ্যে দিবা। লেখার পর বডি ক্লোজ, বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। এটা হচ্ছে আমার মানে বেসিক HTML এর যে স্ট্রাকচারটা সেটা, এটা হচ্ছে আমার বেসিক HTML এর যে স্ট্রাকচার সেটা। বুঝা গেছে? বুঝা গেছে? কে কোন জেলা থেকে দেখতেছো? রুখ মিমি কানের নিচে এমন একটা দিব, পড়ালেখা করতে পারছো না তুমি, কে কোন জেলা থেকে আসতো এটা জানতে আসছো রে ভাই? হ্যাঁ, মানে আজারা কমেন্ট খালি হচ্ছে বিল বিলায় না, খালি গুতা মারে, কে কোন জেলা থেকে আসছো। পড়ালেখা করে ভাই, এই যে পরীক্ষার হলে ফেল করে এইসব স্টুডেন্টরাই ক্লাস করতে এসে কে কোন জায়গা থেকে আসছো। পড়ালেখা করাইতেছি, প্রায় ক্লাসের মধ্যে 900 জন স্টুডেন্ট আছে, মাঝখান দিয়ে একটা কমেন্ট করে বলছি কে কোন জেলা থেকে আসছো, আর কতগুলো পাপিবান্ধা আবার কমেন্ট করতেছে বরগুনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ভোলা, যশোর। এ রে ভাই, তোরা ক্লাসে মনোযোগ না ওর কমেন্টে মনোযোগ, তোরা ক্লাস দেখো না কমেন্ট দেখছ রে ভাই? হ্যাঁ, মানে আকামের বেলায় সব আগে, কামের বেলায় নাই ঠেন ঠেন ঠেন। আবার আরেকজনে যায় কইতাছে সেজুতি খিথুনিয়া কোন কলেজ? মানে কি রে ভাই? এই যে যেমন ধরো এইসব আসে আজে বাজে কমেন্টের জন্য, এই যে প্রিন্সেস বর্ষা ও বলছে ভাই আরেকবার বুঝান, কমেন্ট দেখি নেই। মানে এইসব আজে বাজে কমেন্ট যদি করবি রে ভাই, আল্লাহর ওয়াস্তে এমন ইজ্জত দেবো আরো বেশি, মুখ দেখাইতে পারতা না। দেখো যারা আচ্ছা এইটুকু পর্যন্ত ক্লিয়ার, মানে HTML এর স্ট্রাকচারটা ক্লিয়ার, HTML এর স্ট্রাকচারটা সবার ক্লিয়ার? তাহলে আমরা সামনের দিকে যাব। HTML এর স্ট্রাকচারটা ক্লিয়ার বলো তো? আনিকা বরগুনা একবারে দিব অ্যাটেন্ডেন্স দিব, অ্যাটেন্ডেন্স শিট দিব রে ভাই, দিব ওয়েট কর, আমি বলবো কখন দিব। ওদের টুট মেরে দেন, ওদের টুট মারবো কেন? আস্তাগফিরুল্লাহ, এতটা খারাপ আমি না, এসব মানুষের টুট মারি না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আর একটু বুঝাই দেন, যারা বুঝো নাই ঠান্ডা মাথায় দেখো, একবার ইজি ভাই, একবার ইজি পিজি লেমন স্কুইজি, একবারে ইজি পিজি লেমন স্কুইজি। জিনিসটা কি দেখো ঠান্ডা মাথায়, প্রথমেই দেখো বিসমিল্লাহ বলিয়া দিবা শুরু করিয়া যে আমার HTML-টা একটা ডকুমেন্ট টাইপ, HTML-টা একটা ডকুমেন্ট টাইপ, তো এই জন্য আমি লিখবো ডক টাইপ HTML লিখলাম, ঠিক আছে? ডক টাইপ HTML লিখলাম, লিখার পর তারপর হচ্ছে আমার HTML-টা আমি শুরু করব। তা আমি HTML শুরু করলাম, করার পর তুমি কি HTML-টা এখানে শেষ করে দিবা? নো, এই HTML-টার শেষ ট্যাগ হবে, মানে এন্ডিং ট্যাগটা হবে একবারে সবার শেষে। তারপর হচ্ছে আমার মাথায় যাব, মাথায় হেডের মধ্যে গেলে তুমি এখানে হচ্ছে তোমার টাইটেল অ্যাড করো, মানে তোমার টাইটেলটা কি, টাইটেল যদি থাকে লিখবা, না থাকলে এভাবে খালি রাখবা, ঠিক আছে? টাইটেলটা ক্লোজ করলাম, তারপরে আমার হেডিংয়ের ক্লাস শেষ, তো হেড এখানে ক্লোজ করবা, এখানে কেউ ভুলও মানে HTML ক্লোজ করবা না, এখানে হেড ক্লোজ হবে। তারপরে হচ্ছে আমার বডিতে আসবো, বডিতে আসলে এখন হচ্ছে এখানে আমরা যাবতীয় যত কোড টোড আছে, তুমি ইমেজ অ্যাড করো, প্যারাগ্রাফ লিখো, বাংলা যা কিছু করো না কেন, যত আকাম কুকাম করো,
যত আকাম কুকাম করো না কেন এই বডির মধ্যে করবা, করার পর আকাম করা শেষ, এবার বডিটা ক্লোজ করে দিবা। ঠিক আছে, বডি ক্লোজ করে দিবি, এখানে আকাম করবা মানে যাবতীয় যা যা কিছু লেখা লিখবা, লিখার পর বডি ক্লোজ করবা। বডি ক্লোজ হলে আমার কাজ শেষ। কি কাজ কি শেষ? নো ব্রাদার, এখানে যদি তুমি HTML-টা অন করছিলা, শুরু করছো, এই HTML-টা এখানে শেষ করতে হবে। এখানে হচ্ছে আমার HTML-এর এন্ডিং ট্যাগ, এটা আমার HTML-এর এন্ডিং ট্যাগ। ক্লিয়ার? তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ। লাবিব এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার লাবিব? আর বাকিরাও ক্লিয়ার কিনা বলো, বাকিরাও ক্লিয়ার? ক্লিয়ার। ভাইয়া এইটা তো ডকুমেন্ট টাইপ দিচ্ছেন, অন্য সব বিষয়ে কি লিখতে হবে? ডকুমেন্ট টাইপ টাইপ ডক টাইপ দিচ্ছেন, অন্য সব বিষয়ে কি লিখতে হবে? হ্যাঁ, এটা অন্য সব বিষয়ে লিখতে হবে জানাতুল আক্তার। কারণ তোমার যে HTML-টা, ধরো আমি কি বললাম যে HTML-টা একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলছিলাম না, যে HTML একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলছিলাম না? তো এই যে স্ক্রিপ্টটা, এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ। HTML যে আমি বললাম যে স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্টটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ, তো এই জন্য এটাকে ডক টাইপ HTML লিখে এটা পরীক্ষা হলে আসে। ঠিক আছে, তোমার অনেক সময় এই যে ডক টাইপ, দেখো সম্ভবত গত বছরই 24 সালেই কোনো একটা বোর্ডে MCQ আসছিল যে ডক টাইপ বোঝায় কীভাবে, এখানে জাস্ট স্ল্যাশ এই যে এভাবে বিশ্ববোধক চিহ্নটা দিয়ে ডট ডট দিয়ে দিছিল, দিয়ে আর কিছু দেয় নাই। এইটাও কিন্তু এই যে ডক টাইপ HTML-টাই বোঝায়। তোমার যদি ডক টাইপ লেখা থাকে ভেরি গুড, যদি ডকুমেন্ট বোঝানোর জন্য ডক টাইপ এই যে ডকুমেন্ট যদি লেখা থাকে ভেরি গুড। অনেক সময় দেখবা নাও লেখা থাকতে পারে, জাস্ট এই যে সিম্বলটা, এই সিম্বলটা দেওয়া থাকবে, তখনই বুঝে দেবা এই যে ডকুমেন্ট টাইপ বুঝাইছে। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবে, MCQ-তে দেয় এগুলা, এই জন্যই MCQ-তে পোলাপাইন ফিল করে বেশি, কারণ ওই যে বুঝে না, বুঝে কম, মুখস্থ করে বেশি। এই জন্য এই ICT-টাতে ফেল করার কারণ একমাত্র এটাই, যেখানে প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। তা আমার দেখো ডক টাইপ এভাবে লেখা যায়, অথবা আমি যদি ডক টাইপ HTML এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। বুঝে গেছে? আচ্ছা, তো এখন আরেকটা রুল আমাকে ফলো করতে হবে, আরেকটা রুল ফলো করতে হবে। রুলটা কি? ধরো আমরা যখন মাল্টিপল ট্যাগ ইউজ করবো, মাল্টিপল ট্যাগ ইউজ করবো, এটা হয়তো অনেকেই জানো যারা চ্যাপ্টার 4 মোটামুটি পারো। মাল্টিপল ট্যাগ বলতে একের অধিক ট্যাগ যখন ইউজ করবো, একের অধিক ট্যাগ যখন তোমাকে একটা ইউজ করতে হবে, তখন আমরা কীভাবে ইউজ করবো? ফর এক্সাম্পল ধরো একটা ট্যাগ লিখলাম, ধরলাম বাণী loves সাদিয়া। ধরো এখানে আমি একটা হচ্ছে মানে লিখলাম আর কি, যে এইটার যদি এই লাইনটাকে যদি এখন আমি HTML দিয়ে লিখি, এই লাইনটাকে এখন যদি আমি HTML দিয়ে লিখি, কীভাবে লিখবো বলো তো? দেখো আগে তোমাকে ট্যাগ, কোন কোন ট্যাগ, এগুলো ভালো করে শিখতে হবে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দেই, আমি লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই দাও নাই, অনেকেই দিছো। দেখো তোমাদের যদি হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা হচ্ছে তোমার বইয়ে ঢুকবা, বইয়ে দেখবা যে ট্যাগের ছক দেওয়া আছে, ট্যাগের ছক দেওয়া আছে, এবং কোন ট্যাগটা কী কাজে ইউজ করা হয়, কোন ট্যাগটা কী কাজে ইউজ করা হয়, কোন ট্যাগটা কী কাজে ইউজ করা হয় লেখা আছে। তুমি বইয়ে যাবা, যাওয়ার পর দেখবা যে ট্যাগের একটা লিস্ট দেওয়া আছে, ছক দেওয়া আছে, ওই ছকটাকে মুখস্থ করবা যে কোন ট্যাগটা কোন কাজে ইউজ করা হয়। ঠিক আছে, তো এখন এই যে এখানে দেখো, এখানে কী কী ট্যাগ ইউজ করছে দেখো, এই যে দেখো তো, দেখো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত এই লেখাটা কি একটু বাঁকানো বাঁকানো আছে না? এই লেখাটা একটু বাঁকানো বাঁকানো আছে, তার মানে এটা হচ্ছে ইটালিক ট্যাগ। মানে লেখা যদি এভাবে, লেখা যদি দেখো এভাবে বাঁকানো, তার মানে এটা হচ্ছে ইটালিক ট্যাগ, ইটালিক ট্যাগ। ঠিক আছে, ইটালিক ট্যাগ, এটাকে লেখা হয় আই ধারা, আই, এই যে ছোট হাতের আই ধারা, বুঝছো? ছোট হাতের আই ধারা, এটা হচ্ছে ইটালিক ট্যাগ। তারপর যদি লেখাটা এরকম মোটা থাকে, মোটা, এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে বোল্ড ট্যাগ, বোল্ড মানে মোটা, ওই যে বোল্ড করে না, বোল্ড করে দেয়, এটা হচ্ছে বোল্ড, এটাকে লেখা হয় বি ধারা, বি। ঠিক আছে, তারপর এই যে নিচে যদি দেখো এরকম একটা দাগ দেওয়া আছে, দাগ, তার মানে এটাকে বলা হয় আন্ডারলাইন। যদি নিচে এই যে দেখো সাদিয়া বিস্কুট দিয়া, যে সাদিয়া নিচে আন্ডারলাইন দেওয়া, তাহলে এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, মানে ইউ।
এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ মানে ইউ ট্যাগ, এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ মানে ইউ ট্যাগ, ঠিক আছে, এটা আন্ডারলাইন ট্যাগ ইউ ট্যাগ। তাহলে দেখো তো এই লেখাটার মধ্যে আমার কি কি ট্যাগ ইউজ হবে? হে বাচ্চারা তাড়াতাড়ি বলো তাহলে এই লেখার মধ্যে কি কি ট্যাগ ইউজ হবে, তাড়াতাড়ি আসেন আপু, ক্লাস নেন, আসেন আপু, আসেন আপু। তাহলে বাচ্চারা বলো তো এই লেখার মধ্যে কি কি ট্যাগ ইউজ হবে? বলো, ভাইয়ের সাথে বলো, ভাইয়া এই লেখার মধ্যে তোমরা বাসায় পড়ো না যে এই লেখার মধ্যে কি কি ট্যাগ ইউজ হবে? দেখো এই লেখার মধ্যে প্রথমেই যদি দেখি যে এই যে লেখাটা আছে এটা মোটা দাগে আছে প্লাস এটি একটু বাঁকানো আছে, তার মানে এখানে হচ্ছে আমার ইউজ হয়েছে বোল্ড ট্যাগ এবং ইটালিক ট্যাগ। তারপরে এই যে লেখাটার মধ্যে এখানে আমার শুধু বাঁকা আছে, কিছুই নাই, তার মানে এটা ইটালিক ট্যাগ। তারপরের লেখাটা নর্মালি লেখা আছে, মানে এখানে ইটালিক ট্যাগ নাই কিন্তু একটা আন্ডারলাইন আছে। এরকম যদি মাল্টিপল ট্যাগ ইউজ করি তাহলে আমরা কীভাবে করব? কারা কারা পারবা এটা? কারা কারা পারবা বলো তো? কারা কারা পারবা এটা বলো? কারা কারা পারবা এইটা? কারা কারা পারবা বলো? এটা কারা কারা পারবা? कौन कौन कहाँ कहाँ से? পারবা কেউ? চলো আমরা করি, আমরা এটা করি। দেখো বিসমিল্লাহ বলিয়া আমরা করি। দেখো এখানে একটা রুল ফলো করতে হবে। রুলটা কি? রুলটা হচ্ছে দেখো তো, এখানে প্রথমেই হচ্ছে আমি একটা প্যারাগ্রাফটা লিখতে শুরু করলাম। প্রথমে একটা প্যারাগ্রাফটা লিখতে শুরু করলাম, ঠিক আছে, একটা প্যারাগ্রাফটা লিখতে শুরু করলাম, প্যারাগ্রাফটা পি, প্যারাগ্রাফটা লিখতে শুরু করলাম। করার পর দেখো এখানে হচ্ছে আমার বডি, লেখাটা হচ্ছে ইটালিক আর বোল্ড করা আছে। এখন ধরো স্টার্টিং ট্যাগের মধ্যে তুমি হয় বোল্ড আগে দিবা না হয় ইটালিক আগে দিবা, এটা ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না। ধরো আমি কি করলাম, আমি বোল্ড আগে দিলাম, আমি ইটালিক এর পরে দিলাম। তুমি চাইলে কি করতে পারো, এই যে এই লেখাটার মধ্যে তুমি চাইলে আগে ইটালিক দিতে পারো তারপরে বোল্ড দিতে পারো, কোনো ব্যাপার না। স্টার্টিং ট্যাগে তোমার যেটা মর্জি, মানে যেটা মর্জি, যেটা মন চায় ওটা দিবা, ঠিক আছে। তো ধরো আমি আগে বোল্ড দিলাম তারপর ইটালিক দিলাম এই যে এইটুকু অংশের জন্য, তারপর আমি লিখলাম বনি, বনি লিখলাম। লেখার পর এখন এখানে আমার একটা ট্যাগ ক্লোজ হবে। দেখো তো যখন আমরা লেখা ট্যাগটা ক্লোজ করব, এখন তুমি কিন্তু এই জায়গায় একটা জিনিস ভেজা লাগা গেছে। নর্মালি যদি দেখো তো, আমি যদি নর্মাল মানে এটা ছাড়া আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো দেখো যে এখানে লেখা আছে বনি, মানে এটা ইটালিক আছে। ফর এক্সাম্পল কথার কথা, ধরো আমি এখানে এই যে লাভসটা নর্মালি লিখতেছি, কথার কথা, ধরো লাভস যে লেখাটা এটা নর্মালি আছে, লাভস এটা নর্মালি আছে, তখন কি করতাম দেখো এখানে আমার কি কি আছে, বনি ইটালিকে লেখা আছে, বোল্ডে লেখা আছে আর ইটালিক, তো বোল্ডের জন্য বি ট্যাগ আর ইটালিকের জন্য আই ট্যাগ দিলাম, তারপরে বনি লিখলাম। লিখার পর এখন যখন আমি ক্লোজ করব, কোন ট্যাগটা আগে ক্লোজ করব? যেই ট্যাগটা আমি একদম শেষে ইউজ করব। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। আমার যদি একটা মধ্যে অনেক বেশি ট্যাগ, মাল্টিপল ট্যাগ ইউজ করা লাগে, আমরা স্টার্টিংয়ে যেই ট্যাগগুলো ইউজ করি না কেন ব্যাপার না, তবে এন্ডিংয়ে গিয়ে মানে শেষে গিয়ে আমাকে যখন ট্যাগ ক্লোজ করতে হবে, যেই ট্যাগটা আমি শেষে ইউজ করছি সেই ট্যাগটা আমাকে আগে ক্লোজ করতে হবে। এটা মনে বোঝা গেছে কি বলছি? দেখো যদি এইভাবে নর্মালি থাকে, তোমার একটা ট্যাগ এখানে দুইটা ট্যাগ ইউজ হচ্ছে, একটা হচ্ছে বোল্ড ট্যাগ, একটা ইটালিক ট্যাগ। এই দুইটার মধ্যে আমার যেই ট্যাগটা আমি শেষে ইউজ করছি, এই যে দেখো যেই ট্যাগটা আমি শেষে ইউজ করছি, এই যে ইটালিক ট্যাগটা আমি শেষে ইউজ করছি, এই ইটালিক ট্যাগটা আমাকে ক্লোজের সময় আগে ক্লোজ করতে হবে। আমি যদি সেমভাবে দেখো তো ইটালিক ট্যাগ বোল্ড ট্যাগ লিখতাম, তারপরে লিখতাম বনি, তাহলে এখানে আমি কি করতাম, এখানে বনি আমি শেষে ইউজ করছি, বনি আমি এই যে বোল্ড ট্যাগটা আমি আগে ক্লোজ করতাম। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এখানে প্রশ্নে কি ছিল? প্রশ্নে এই যে লাভস, এই যে লাভস এটা কিন্তু
ইটালিক ছিল, বোল্ড ছিল না। এখন তোমরা তো বলবা যে ভাইয়া তাহলে কি এখানে আমরা ইটালিক ট্যাগটা ইউজ ক্লোজ করে দিব? না, এখানে তোমাকে ইটালিক ট্যাগ ক্লোজ করা যাবে না, যেহেতু আমার ইটালিক এখনও আছে, ইটালিক লাইন শেষ হয় নাই। তাহলে এখানে আমি কি করব, এখানে আমি আমার বোল্ড ট্যাগটা ক্লোজ করব। করার পর এখন এই যে লাভস, এই লাভস লেখাটা কিন্তু এখনও আছে, তাহলে আমি কি করব, এখানে আবার লাভস লিখব। ঠিক আছে, লাভস দিব। এখন তোমরা চাইলে আরেকভাবে করতে পারো। আরেকভাবে কি, তুমি চাইলে এইটাকে এত কনসেপচুয়ালি না যাইয়া তুমি কি করবা, ইটালিক ট্যাগটা ক্লোজ করে দাও। ইটালিক ট্যাগ এখানে ক্লোজ করে দাও। এই যে ইটালিক ট্যাগ এখানে ইউজ করছি, ইটালিক ট্যাগটা এখানে ইউজ করে ফেলছি, ক্লোজ করে দিবা। মানে নর্মালি আমরা আগাবো, এত কনসেপচুয়ালি আমার যাওয়া লাগবে না। দেখো বনি লেখাটা এটা বোল্ড আর ইটালিক আকারে আছে, তো আমি বোল্ড আর ইটালিক দিলাম, ইটালিক লেখাটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর তারপরে এই যে বোল্ড ট্যাগ আছে, এই বোল্ড ট্যাগটা আমি ক্লোজ করলাম। করার পর এরপরে আবার কি ইটালিক আছে, তারপরের লাইনের জন্য তুমি আবার ইটালিক দাও, সমস্যা নাই। তারপরে আবার ইটালিক দিলা, তারপরে আবার লাভস লিখলা, তারপর আবার ইটালিক ক্লোজ করে দিলা, তারপরে সাদিয়া লিখলা। সাদিয়ার মধ্যে কি আন্ডারলাইন আছে, তো ইউ দিবা, দিয়ে সাদিয়া দিবা, দিয়ে সাদিয়াটা ক্লোজ করবা, আন্ডারলাইন ট্যাগ। তারপরে এই যে একদম শুরুতে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই প্যারাগ্রাফ ট্যাগটা একদম শেষে ক্লোজ করে দিবা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা সবার একটু বলো তো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। সৌরভ, সৌরভ, হ্যাঁ ক্যাপশনে দিয়ে দিও, ক্যাপশনে দিও, কমেন্টও দিয়ে দিও, সমস্যা নেই। ক্লিয়ার? হে ভাই, বনি ভাই, পাবেল ভাই কালকে কক্সবাজার যাবে, কার কার কম্বল লাগবে জানাও, ভাইয়া নিয়ে আসবে একটা করে। হে রে ভাই, বনি ভাই কি চলে আসছে? কই আছে? ক্লিয়ার কিনা বলো। দাও দাও, ইয়া দাও ভাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সবাই বলো, সবাই বলো ক্লিয়ার কিনা। হে বনি ভাইয়ের কথা শোনো, বনি ভাই হচ্ছে ওই যে তোমাদের পথভ্রষ্ট করতে আসছে, বুঝছো? এসব বনি আমিনের পাল্লায় পড়া যাবে না। সবসময় ইউ ফলো পাভেল ভাইয়া। পাভেল ভাইয়া ইজ এ গুড স্টুডেন্ট, পাভেল ভাইয়া ইজ ইউর আইডল, নট বনি আমিন ইজ ইউর আইডল। বনি আমিন ইজ এ ইংলিশ টিচার, অলসো এ সিটার। ইংলিশ টিচার মিন সিটার, সো ইউ আনফলো বনি আমিন অ্যান্ড ফলো এমনি জিয়াউল হক পাভেল। কোথায় দিছ? ক্যাপশনে অ্যাড করে দিও, ঠিক আছে? তো সো ইউ ফলো পাভেল ভাইয়া, নট বনি আমিন। বনি আমিন ইজ ইউর পথভ্রষ্টকারী, সো এভরিওয়ান ফলো পাভেল ভাইয়া, নট শোনাশুনি এমনি বনি আমিন কথাবার্তা। মাথার উপর দিয়ে গেল ফাবিয়া সাকিন। আচ্ছা আরেকবার বলি, দেখো যারা বুঝো নাই ঠান্ডা মাথায় দেখো, মাথার উপর দিয়ে কি গেল? আরে সহজ, ইজি এগুলো, আরে চিল, এগুলো কোনো ব্যাপার, সহজ এগুলো। দেখো ঠান্ডা মাথায় দেখো, যারা বুঝো নাই দেখো, যারা বুঝো নাই ঠান্ডা মাথায় দেখো যে আমার একটা ট্যাগ দেওয়া আছে, আমি কি করব, শুরু করি। প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দেওয়ার পর এই যে এখানে আছে বনি লেখাটা, এই বনির মধ্যে কি কি আছে, যে লেখাটা হচ্ছে বোল্ড করা আছে, লেখাটা ইটালিক করা আছে। তা আমি কি করব, আগে বোল্ড দিলাম, তারপর ইটালিক দিলাম। তুমি চাইলে আগে ইটালিক দিতে পারো, বোল্ড দিতে পারো, ম্যাটার করে না। দেওয়ার পর তারপরে লিখলাম বনি। বনি বনি লেখার পর দেখো তো এই লেখাটা কি আমার, মানে এই লেখাটা কি এখন যদি আমি ক্লোজ করে দিই, ক্লোজ করলে দেখো তো আমি ইটালিক ট্যাগটা শেষে ইউজ করছি, যেই ট্যাগটা শেষে ইউজ করব সেই ট্যাগটা আগে ক্লোজ করব। তো ইটালিক ট্যাগটা আগে ক্লোজ করলাম, তারপরে বোল্ড ট্যাগ, তারপর বোল্ড ট্যাগটা ইউজ করলাম, ক্লোজ করলাম, বোল্ড ট্যাগটা ক্লোজ করলাম। করার পর তারপরে এখানে আবার আছে লাভস। লাভস এই লেখাটা আবার আছে ইটালিক, কিন্তু বোল্ড করা নাই। তা আমি কী করবো, আবার ইটালিক দিলাম, দেওয়ার পর লিখলাম লাভস, দিয়ে ইটালিক ট্যাগটা ক্লোজ করে দিলাম। করার পর তারপর আছে সাদিয়া, আর নিচে আন্ডারলাইন দেওয়া। তা আমি কী করব, আবার আন্ডারলাইন দিব, দিয়ে সাদিয়া লিখব, লিখে আন্ডারলাইন ক্লোজ করে দিব। করার পর এই যে এখানে যে স্টার্টিংয়ে প্যারাগ্রাফ ট্যাগ দিলা, এই প্যারাগ্রাফ ট্যাগটা আমার এখানে ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার কিনা এখন বলো, যারা বুঝো নাই, যারা বুঝো নাই এখন ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার কিনা বলো।
সৌরভ দিছ? আচ্ছা, তোমাদের এই যে এই ক্লাসেরই ক্যাপশনে হচ্ছে একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে আবার ক্লাসে জয়েন হয়ে যাবা, বা তুমি চাইলে ক্লাসের শেষে আমি 5 থেকে 10 মিনিট অ্যাটেন্ডেন্সটা অন রাখবো, তখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা যদি এখন ক্লাসের বাইরে না যেতে চাও। অথবা ক্লাসের ক্যাপশনে, মানে এইটার ক্যাপশনেই আমি একটা গুগল ফর্ম দিয়ে দিছি, ক্যাপশনেই আমি একটা গুগল ফর্ম দিয়ে দিছি। এই দেখো একবারে শেষে অ্যাটেন্ডেন্স লিস্ট, একবারে শেষের যে গুগল ফর্মটা অ্যাটেন্ডেন্স লিস্ট লেখা আছে ওইটা, এই একবারে নিচে অ্যাটেন্ডেন্স লিস্ট, একবারে শেষে অ্যাটেন্ডেন্স লিস্ট, ঠিক আছে? ওইটা ঢুকলে উত্তর দিয়ে আবার ক্লাসে জয়েন হয়ে যাও। এই যে দেখো আইসিটি, এখানে তোমার নাম, তুমি আজকে ক্লাস করছো উপস্থিত ছিলে কি না, তুমি আগে কোনো ক্লাস করছো কি না, দিয়ে আবার লাইভে চলে আসতে পারো। আচ্ছা, এটা সবার ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ভাইয়া কোনটা কোনটা ট্যাগ কি, ভাইয়া কোনটা কোন ট্যাগ কীভাবে বুঝবো প্লিজ বলেন ভাইয়া। মিক্সচার স্কোয়াড, মিক্সচার স্কোয়াড কোনটা কি ট্যাগ এটা তোমার মুখস্থ করতে হবে, এটা বোঝার কোনো উপায় নাই। এই যে দেখো, এই যে এখানে যে নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এই যে সাদিয়ার নিচে যে আন্ডারলাইন আছে, এই যে আন্ডারলাইন, এইটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এখন বলতে পারো ভাইয়া আন্ডারলাইন ট্যাগ, এখন বলতে পারো ভাইয়া এটা কিন ট্যাগ, এটা তো আমি বুঝি না, এটা তো আমার কিছু করার নেই, এটা তোমার নিজ দায়িত্বে বইয়ের মধ্যে আছে, ট্যাগগুলোর একটা লিস্ট দেওয়া আছে, এই ট্যাগগুলোর লিস্টটা দেখে বুঝতে হবে, তাছাড়া আর কিছু করার নাই, আমার আর কিছু করার নাই। এই যে নিচে যে এটা আন্ডারলাইন, নিচে যে এটা আন্ডারলাইন, তারপরে ধরো এই যে অনেক সময় কি জানো, ধরো তোমরা দেখবা লেখা থাকবে, দেখো সাদিয়া, সাদিয়ার মাঝখান দিয়ে দেখবা দিবে কাটিয়া, লেখা আছে সাদিয়া, মাঝখান দিয়ে দিবে কাটিয়া। এখন তোমরা হয়তো বলবা এরে তাহলে ভাইয়া তো কইছে যে নিচে দাগ থাকবো, এটা আন্ডারলাইন, এখন মনে প্রিন্টিং মিস্টেকের জন্য লাইনটা একটু উপরে উঠে গেছে, তাই না? প্রিন্টিং মিস্টেকের জন্য লাইনটা একটু উপরে উঠে গেছে না, এই ট্যাগটা হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট মানে কি, এইটা কেটে দিছে, এটা কেটে দিছে, তো এই ট্যাগটা হচ্ছে ডিলিট ট্যাগ, ডিলিট, ঠিক আছে? এই ট্যাগটা হচ্ছে ডিলিট ট্যাগ। তো ডিলিট ট্যাগ মানে হচ্ছে এই যে ডিল, DEL, তো এইটা কোথায় আছে, এটা তোমাদের বইয়ে আছে। এই জন্যই বলছি যে ট্যাগের যে লিস্ট, ট্যাগের লিস্টগুলা ভালো করে পড়তে হবে, ট্যাগের লিস্টগুলো ভালো করে পড়তে হবে। তো দেখো এই যে নিচে যদি এভাবে দাগ দেওয়া থাকে, এটা হচ্ছে আমার ডিলিট ট্যাগ, বুঝা গেছে? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবাই এখন অ্যাটেন্ডেন্স দিতে চলে গেছে, মানে সবগুলা পাপি, সব পাবি বান্ধা এক লগে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? বুঝো নাই? এখনো বুঝো নাই? কি বুঝো নাই? এখন যদি না বুঝো আর কিছু করার নাই, এখন না বুঝলে আমার পক্ষে আর কিছু করার নাই, আরেকবার যাই তুমি ক্লাসটা রেকর্ড করে নিও, অলরেডি 2বার 3বার বুঝাইছি এটা নিয়ে। তারপরে দেখো আমাদের কিছু স্পেসিফিক ট্যাগ আছে। আচ্ছা, ট্যাগের আগে আমরা এখন দেখবো হেডিং। হেডিংটা কী জিনিস? হেডিংটা কী জিনিস? হেডিং, হেডিং বলতে আমরা নর্মালি যে হেডলাইন বলি না, হেডলাইন, পাইনা, নাহিদা, নাধিয়া, নিধি, একবারে শেষে অ্যাটেন্ডেন্স লিস্ট লেখা আছে, একবারে শেষে ক্যাপশনের একবারে শেষে লেখা আছে অ্যাটেন্ডেন্স লিস্ট, একবারে শেষের যে লিঙ্কটা এটাই অ্যাটেন্ডেন্স লিস্ট, দেখো এটার আগে। আচ্ছা দেখো, দেখো আমার ক্লাসে এখন থেকে আমি রেগুলার অ্যাটেন্ডেন্স নিব, যারা ক্লাস করবা না ওই সুন্দর মতো এরপর থেকে রিমুভ দেওয়া শুরু করে দিব, কিছু করার নাই। দেখো হেডিং, হেডিং এটার মানে কি? ওই যে হেডিং ভাইয়া, হেডিংটা হচ্ছে ইংলিশে আছে, হেডিংটা হচ্ছে ইংলিশে আছে, এইটাকে আমরা বলতে পারি হেডলাইন, এটাকে আমরা বলতে পারি হেডলাইন। ওই যে তোমরা সংবাদের শিরোনাম যখন দেখো, হেডলাইন দেখো না, যে ওই যে শুরুতেই বলে যে শুরুতেই আপনাদের জন্য সংবাদ শিরোনাম, পাভেল ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে ক্যাটরিনা কাইফের সাথে, ক্যাটরিনা কাইফের ভিকি কৌশলের সাথে ডিভোর্স হওয়ার পর পাভেল ভাইয়ের বিয়ে ঠিক হলো ক্যাটরিনা কাইফের সাথে। ক্যাটরিনা কাইফ পূর্ব বিবাহিত ছিল, কিন্তু পাভেল ভাইয়া কোনো বিয়ে করেনি, কিন্তু তাও ওনাদের দুইজনের একই সাথে সম্মতিতে ওনাদের বিয়ে ঠিক হয়েছে। এই যে দেখো পাভেল ভাইয়ার বিয়ে ঠিক হলো ক্যাটরিনা কাইফের সাথে, এর কিন্তু একটা শিরোনাম, হেডলাইন। তো হেডলাইনগুলো কীভাবে দেখায়? এই যে বড় করে দেখে না, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, এই যে বড় করে দেখায়, সেমভাবে এই যে হেডিং জিনিসটা হচ্ছে শিরোনাম বোঝায়।
কি বোঝায়? শিরোনাম বোঝায়। কি বোঝায়? আমার শিরোনাম বোঝায়। তো এখন এই শিরোনাম যে তুমি যে হেডলাইনটা লিখবা, এই যে হেডিংটা লিখবা, এই হেডিংটার সাইজ কত বড় হবে? একটু ছোটো হবে নাকি এর থেকে একটু বড় হবে নাকি এটার থেকে একটু বড় হবে? তো আমার এই জন্য হেডিংয়ের একটা সাইজও বলে দেওয়া লাগে। তো হেডিং জিনিসটা কি? হেডিং জিনিসটা হচ্ছে আমার শিরোনাম বোঝায়। ঠিক আছে, কি বোঝায়? শিরোনাম বোঝায়। তো HTML এর মধ্যে হেডিং এলিমেন্ট আছে কয়টা? 6টা। HTML এ হেডিং এলিমেন্ট আছে 6টা। HTML এ হেডিং এলিমেন্ট আছে কয়টা? 6টা। HTML এ হেডিং এলিমেন্ট আছে 6টা, যার মধ্যে দেখো হেডিং 1, হেডিং 1 যখন তুমি লিখবা, এই যে দেখো হেডিং 1 লিখলা, লিখে লিখবা যে পাভেল ভাইয়া ম্যারেজ স্টোরি লিখলা। লিখার পর এই যে দেখো এখানে কি লিখলা? হেডিং 1 দিলা, হেডিং 1 H1 দিলা। লিখার পর এই হেডিং 1টা আমাকে ক্লোজ করে দিতে হবে, হেডিং 1টা ক্লোজ করে দিতে হবে। এখন দেখো এই যে হেডিং 1টা দিলা, হেডিং 1টা ক্লোজ করলা। এখন এই যে H1 দেওয়ার কারণে তোমার এই যে হেডিং লাইনটা, হেডলাইনটা, এটার সাইজ হবে এরকম, দেখো এরকম বড় করে, একবারে বড় করে তোমার সামনে শো করবে। তারপরে আমরা যদি দেখি হেডিং 2, হেডিং 2 যদি দেই তাহলে দেখো লেখাটা একটু ছোট হয়ে গেছে। যদি দাও হেডিং 3, যদি দাও লেখাটা আরেকটু ছোট। হেডিং 4 দাও, লেখাটা আরও ছোট। হেডিং 5 দাও, লেখাটা আরও ছোট। হেডিং 6 দাও, লেখাটা আরও ছোট। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমার হেডলাইন বা হেডিংগুলো যদি আমরা দিই। হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড়, আর হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোট। হেডিং 6 হচ্ছে সবচেয়ে ছোট, আর হেডিং 1 হচ্ছে আমার সবচেয়ে বড় ট্যাগ। ক্লিয়ার? এর গুগল ফর্মটা একবারে শেষে, ক্লাসের ক্যাপশনের একবারে শেষেরটা হচ্ছে অ্যাটেন্ডেন্স লিস্ট, একবারে শেষের লিস্ট। নিচের দিকে যাও, ক্যাপশনের নিচে যাও, তাহলে বাবা কমেন্টে না, ক্যাপশনের নিচে। এরে ভাই তোরা গুগল ফর্মের লিঙ্কও পাস না? এরে ভাই এই যে দেখো ক্লাসের একবারে শেষের যে লিঙ্কটা, এই যে অ্যাটেন্ডেন্স লিস্ট একবারে শেষের যে লিঙ্কটা, এইটাও ভাই তোরা কি মদন মোহন তরকার লঙ্কারে না রে? একবারে শেষের যে লিঙ্কটা সেটা অ্যাটেন্ডেন্স লিস্ট। ক্লাসের শেষেও আমি 5 মিনিট অন রাখবো, 5 মিনিট পর দিও, সমস্যা নাই। বুঝা গেছে? ক্লিয়ার? এখন ধরো তোমাকে যদি এমসিকিউতে দেয় যে এটা যদি দেয় যে কোন হেডিং ট্যাগে অক্ষরটা সবচেয়ে বড় এবং কোন ট্যাগে সবচেয়ে ছোট থাকে, বলো তো কোনটা হবে? বা হচ্ছে রিফ্রেশ দাও, হ্যাঁ রিফ্রেশ দিলেও পাইতে পারো। ক্লিয়ার? বলো। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেখি এটার উত্তর দাও তো। যারা পাইতেছো না তারা ওই যে রিফ্রেশ দিলে পাইয়া যাবা। এখন এটার উত্তর দাও, কোনটা সবচেয়ে বড় এবং কোনটা সবচেয়ে ছোট? ফারহান হাইতি বলছে ডি, মাহিরা খান বলছে ডি, লাবণী বলছে ডি, হুমায়রা বৃষ্টি বলছে ডি। সব দেখি মায়া পাইন, পোলা পাইন কই রে? পোলা পাইন কই রে? সব দিই মাইয়া, এটা হইল। ফাবিয়া সাকিন বলছে ডি। লাবিব, এই যে পাইছি একটা পোলা, লাবিব লাবিব বলছে অপশান ডি। মাদিয়া কামাল বলছে H1 বড়, H2 ছোট, H6 ছোট। ঠিক আছে, তোমরা মোটামুটি সবাই পারো। তাহলে আমার সবচেয়ে বড়টাই হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6। ক্লিয়ার? আচ্ছা, সেমভাবে দেখো তো, সেমভাবে এখন আমরা কিছু প্রয়োজনীয় কিছু এলিমেন্ট বা প্রয়োজনীয় কিছু ট্যাগ দেখব। আজকের ক্লাসে কি দেখার সময় আছে? আজকের ক্লাসে মনে হয় দেখার সময় হবে না, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে আবার শুরু করব। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরও 2টা ক্লাস দেবো। চ্যাপ্টার 4-এর তোমরা আরও 2টা ক্লাস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের তাহলে টোটাল 8টা ক্লাসের মধ্যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে। তারপর আরও 4টা ক্লাস বাকি থাকবে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, আর না বাড়াই। ক্লিয়ার?
আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আর যারা যারা অ্যাটেন্ডেন্স দাও নাই, ওই যে রিফ্রেশ করো, ক্যাপশানে একবারে শেষের যে ক্যাপশন লিস্টটা সেটাই হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স লিস্টটাও আছে, এটা ওপেন থাকবে তোমার আর 10 মিনিট, মানে 8টা 20 পর্যন্ত অন থাকবে, 8টা 20 পর্যন্ত অন থাকবে, তারপরে অফ। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।